এই যে আপনার কলাটা আমায় ধরতে দেবেন? আমার কলা ধরে আপনি কি করবেন? না, আপনার কলাটা দেখতে খুব সুন্দর আর বড় দেখাচ্ছে, তাই ধরতে ইচ্ছে হলো। তাই নাকি? এই কলা ধরার পর আপনার যদি খেতে ইচ্ছে হয় তখন কি হবে? কি আর হবে, একটু খেলে কি পাপ হবে নাকি? কি বলছেন? আমার কলা আপনি খেলে তো পাপ হবেই। পরপুরুষের কলা খাওয়া কি ভালো নাকি? আমি অত শত বুঝি না, আপনি আপনার কলা আমায় ধরতে দিবেন কিনা সেটা বলুন। এমনভাবে জেদ করছেন মনে হচ্ছে এই কলাটা আমার না আপনার। নিন ধরুন, আবার মুখে পড়ে ফেলবেন না যেন। ঈশান নিজের কলা ঈশার দিকে এগিয়ে দিতেই ঈশা লোভনীয় দৃষ্টিতে ঈশানের কলার দিকে দৃষ্টিপাত করলো। এত বড় কলা হয়তো ঈশা এর আগে দেখেনি। ঈশা কলাগুলো নিজের হাতে নিতেই ঈশানকে বলতে লাগলো, এত বড় কলা কোথা থেকে পেলেন? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। কোথা থেকে আবার? আমার নিজের কলা এটা। অনেক যত্ন নিয়ে এটাকে এত বড় করেছি। ভালো না লেগে উপায় আছে কি? সত্যি বলেছেন, এই কলাটা দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি অনেক দেখেছি কলা, তবে আপনারটার মতো এত সুন্দর কলা দেখিনি কারো কাছে। দেখবেন কেমন করে, সবাই কি আর এমন করে বানাতে পারে? জি, কিছু বললেন? না, বললাম সবার কাছে থাকলে কি আর আপনি আমার কাছে আসতেন কলা ধরার জন্য? কিছু মনে করবেন না, আপনার কথাগুলো আমার কেমন যেন ভালো মনে হচ্ছে না। কি করে মনে হবে? কারণ আমি কথাগুলোই তো এমনভাবে বলছি। কি আবার কিছু বললেন? না, বললাম শুধু কি কলাগুলো পছন্দ হয়েছে নাকি কলার মালিককেও পছন্দ হয়েছে? আপনাকে পছন্দ হওয়ার কি আছে? আপনার কলাগুলোই পছন্দ হয়েছে আমার। লে, এই প্রথম শুনলাম কোনো মেয়ের কলা পছন্দ হয়, অথচ কলার মালিককে পছন্দ হয় না। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আচ্ছা বলুন, আপনার কলার দাম কত? মানে আমি দুটো কলা নিতে চাই। আমি ক্রয় করে নিয়ে এসেছি কি বিক্রি করার জন্য নাকি? আমি এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসিনি ম্যাম। ওকে, তাহলে বলুন কোথা থেকে নিয়েছেন, আমিও নিব। একবার বললাম তো আমার নিজের কলা। নিজের কলা কি আর কোথাও থেকে দিতে হয় নাকি? ও, ঠিক আছে, আসছি তবে। ঈশা কথাটা বলতেই চলে যেতে নিল। ঈশান ঠায় দাঁড়িয়ে আছে। এত কষ্ট করে দীর্ঘ 2টি ঘন্টা দাঁড়িয়েছিল একটু ঈশার সাথে কথা বলার জন্য, অথচ ঈশার সাথে কথা বলার আগে ঈশা চলে যেতে চাইছে। এটা কি ঈশান মেনে নেবে নাকি? ঈশান ঈশার পেছন পেছন দৌড়ে এগিয়ে এসে ঈশাকে পেছন থেকে বলল, এই ম্যাম, আপনি কি রাগ করলেন নাকি? না, রাগ করার মতো কি আছে? না, কেন জানি মনে হলো আপনি রেগে গেছেন। আচ্ছা, এই কলাগুলো আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বলেই তো বললাম আমায় দিয়ে দিতে। ওকে, তাহলে নিন। কত দিতে হবে? ভালোবাসার কি কোনো দাম হয় মিস? হোয়াট, কি সব বলছেন আপনি? আর আমি বলছি যে কাউকে ভালোবেসে কিছু দেওয়াতে কি দাম ধরতে হয় নাকি? আপনার ইচ্ছা হয়েছে নিয়ে যান, গাছের কলা আমার কি। কিন্তু আমি তো আপনার থেকে এমন ভাবে কিছু চাইছি না। আমি দাম দিতে প্রস্তুত আছি, আপনি বলুন না। বললাম তো লাগবে না, নিয়ে যান প্লিজ। ঈশান কথাটা বলে ঈশার হাতে কলাগুলো ধরিয়ে দিয়ে চলে যায়। ঈশা তো অবাক হয়ে আছে ঈশানের কাজে। ঈশানের সাথে ঈশার পরিচয় তেমন একটা গভীর সময়ের নয়। ঈশা আর ঈশান কলেজে যাওয়ার পথে একসাথে যায়, সেখান থেকেই তাদের পরিচয়। আজ বিকেলবেলা ঈশা কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে ঈশানের সাথে তার দেখা হয়। ঈশানের সাথে দেখা হতেই ঈশা দেখতে পায় ঈশানের হাতে কলা আছে, আর কলাগুলো দেখতে খুব সুন্দর। তাই ঈশা ঈশানের কাছে কলাগুলো চাইলো। ঈশান প্রথমে নাটক করে পরে আবার দিয়ে দিল। ঈশা আর কিছু ভাবতে পারলো না, সোজা নিজের বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ঈশা কলাগুলো নিজের রুমে নিয়ে গিয়ে কলার খোসা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, তবে কোনোভাবেই কলার খোসা ছাড়ানো যাচ্ছিল না। ঈশাকে কলার খোসা ছাড়াতে দেখে ঈশার ছোট বোন এসে ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, আপু, এসব কি করছিস তুই? কিছু না রে, এই কলার খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তুই কি বোকা, দেখতে পাচ্ছিস না এগুলো রাবারের কলা? এগুলো কি খাওয়া যায় নাকি? রিমির কথা শুনে ঈশার টনক নড়ে। ঈশা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়ে রিমিকে বলল, কি বলছিস তুই? এগুলো রিয়েল কলা, আমি আমার এক পরিচিত লোকের থেকে নিয়েছি। যার থেকেই নিস না কেন, সে তোর সাথে মজা করেছে। আসলে আপু, তুই এতটা বোকা কি করে হতে পারিস? আসল নকল কিছুই বুঝিস না। রিমি কথাটা বলে হাসতে হাসতে চলে যায়। ওইদিকে ঈশার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, এই কলাগুলো ফেক কি করে হতে পারে, আর ঈশানী বা তার সাথে এমন মজা কেন করবে? ঈশা আরো একবার কলাগুলো হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলো। এবার যেন রিমির কথাটাই সত্যি হয়েছে, এই কলাগুলো আসলেই রাবারের। ঈশা এই কলাগুলো রাবারের দেখে রাগে ফুঁসতে লাগলো। এত বড় ধোঁকা তার সাথে কি করে হতে পারে? ঈশা রাগের কারণে কলাগুলো মাটিতে ছুঁড়ে মারলো।
ইচ্ছা করছে ঈশার এক্ষুনি ঈশানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। কি অসম্ভব ছেলে একটা! এমন ভাবে কি কেউ কাউকে ধোকা দেয়? পরদিন সকালে ঈশা রেডি হয়ে কলেজে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ঈশা দেখতে পেল ঈশানও তার পেছনে পেছনে আসছে। ঈশা এই সময়ের জন্য অপেক্ষা করছিল। এখন ঈশানের থেকে তার জানতে হবে কেন ঈশান তার সাথে এত বড় প্রতারণা করলো। ঈশা রাস্তার পাশে দুম করে দাঁড়িয়ে পড়তেই ঈশান মুচকি হেসে ফেলল। ঈশান জানে ঈশা তার সাথে কথা বলার জন্যই দাঁড়িয়েছে, আর ঈশানও এটাই চাইতো যে ঈশা তার সাথে কথা বলুক। ঈশান ঈশার কাছাকাছি এগিয়ে আসতেই ঈশা ঈশানকে উদ্দেশ্য করে ভ্রু কুঁচকে বলল, এই ছেলে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। জি বলুন, কি কথা? তুমি যে কলাগুলো গতকাল আমায় দিয়েছিলে ওগুলো ফেক কলা ছিল, রাইট? ফেক ছিল কেন, কি হয়েছে? একটা থাপ্পড় দিব, মাথার তার সব ঠিক মতো লেগে যাবে। আমার সাথে মজা করার সাহস কি করে হয় তোমার? জানো তোমার এই ফাজলামের জন্য আমি আমার ছোট বোনের কাছে হাসির পাত্রী হয়ে গেছি। আরে সরি, আমি তো আপনার সাথে এমন কিছু হবে জানতাম না। আমি তো আপনার সাথে একটু কথা বলতে চেয়েছি, তাই এমন করেছি, সরি। মানে আমার সাথে তোমার কি কথা? আসলে মানে এই ছেলে, আমার দিকে এমন ভাবে তাকাচ্ছ কেন? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার সামনে থেকে যাও, আর কখনো আমার সামনে আসবে না। কিন্তু কেন? আমি আপনার সামনে আসলে কি হবে? আর আমি আপনাকে পছন্দ করি। কাউকে পছন্দ করা কি পাপ? পাপ কিনা তা আমি জানি না, আপনাকে আমার পছন্দ নয়, তো নিজের লিমিটের মধ্যে থাকুন। ঈশা কথাটা বলতেই ঈশানের সামনে দিয়ে হনহন করে চলে যায়। ঈশান ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশান ঈশাকে মন থেকে ভালোবাসে, আর ঈশানও জানে ঈশাও তাকে পছন্দ করে। কিন্তু হঠাৎ করে ঈশানকে মুখের উপর না করে দেওয়ার কারণ কি? ঈশান কিছু বুঝতে পারলো না। ঈশান কলেজ শেষ করে কলেজের সামনে কিছু সময় অপেক্ষা করার পর দেখলো ঈশা আসছে। ঈশান ঈশার সামনে এসে আবারও ঈশানকে বলল, ঈশা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার সময় হবে না, সরি। প্লিজ 2 মিনিট একটু কথা বলেই আমি চলে যাব, প্রমিস। তোমার প্রমিস শোনার মতো কোনো মুড নেই আমার। এমন করিও না, আমার কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছা হয় বলো, আমি তাই করব, প্রমিস। ঠিক আছে, বলো কি বলবে। আমি তোমায় ভালোবাসি আর সারা জীবন তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমায় ফিরিয়ে দিও না তুমি। আমি তোমাকে ভালোবাসি না, হয়েছে কথা। আচ্ছা ঠিক আছে, আমায় শুধু এইটুকু বলো, কি কারণে আমায় ভালোবাসো না? আমার মধ্যে কি সমস্যা আছে বলো তুমি। আপনার মধ্যে কি সমস্যা তা তো বলতে পারছি না, তবে এইটুকু শিওর থাকুন আপনি আমার মতো না, সো একটু দূরে থাকাই ভালো। এটাই তোমার শেষ কথা? হুম। তবে আমারও একটা কথা আছে, শুনবে? আমি যে কোনোভাবেই হোক তোমায় নিজের করেই ছাড়বো, প্রমিস করলাম। আমার ভালোবাসা এতটা দুর্বল না যে হারিয়ে যাবে। ওকে, অপেক্ষায় থাকলাম। ঈশা কথাটা বলতেই ঈশানের সামনে দিয়ে চলে যায়। ঈশান এক দৃষ্টিতে ঈশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনকে বোঝাতে পারছে না ঈশান যে ঈশার মনের মধ্যে তার জন্য কোনো জায়গা নেই। ঈশান ঠায় দাঁড়িয়ে আছে নীরবে। ঈশানকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের বন্ধু রাজ এসে ঈশানকে উদ্দেশ্য করে বলল, কিন্তু কেন, কি হয়েছে? আর বলিস না দোস্ত। আচ্ছা আমি কি দেখতে খারাপ? কোনো নেশা করি? চরিত্র খারাপ আমার? না তো, কিন্তু কেন, কি হয়েছে? ঈশা আমায় রিজেক্ট করেছে। জানিস, ওকে প্রথম দেখে আমি পাগল হয়ে গেছি। এতটা পাগল হয়েছি যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সেই ঈশা আজ আমায় মুখের উপর না করে চলে গেছে। আমি কি করব বুঝতে পারছি না দোস্ত। সত্যি ভালোবাসিস ওকে? সত্যি ভালোবাসি আমি। তাহলে চাপ নিচ্ছিস কেন? তুই এক কাজ কর, তোর বাড়ির লোকেদের জানিয়ে দে, তারপর দেখ কি হয়। মানে বাড়ির লোকদের জানালে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমি কোথায় যাব? ভালোবাসার জন্য মানুষ জীবনও দিয়ে দেয়, আর তুই কিনা বাড়ি চিন্তা করছিস? ছি দোস্ত। ঈশান রাজের কথার বারে বুঝতে পারল না ঠিক, তবে ঈশাকে নিজের করে পেতে হলে রাজের আইডিয়াটা মন্দ হবে না। ঈশান সোজা নিজের বাড়ি চলে আসলো। বাড়ি এসে ঈশান কি করে নিজের বাবা মাকে এই কথাটা বলবে তাই ভাবছে। বুকের মধ্যে ভয় চুপসে গেছে তার। জীবনে এই প্রথম সে লজ্জার বাঁধ পেরিয়ে নিজের মনের কথা বাবা মাকে বলতে চলেছে। এটা তার কাছে কম কিছু নয়। ঈশান অনেকটা সময় ভাবার পর বুকের মাঝে একটু সাহস সঞ্চয় করলো। এবার তার বলার পালা। অনেকটা সাহস করার পরেও ঈশান নিজের বাবা মাকে কিছু বলতে পারলো না। কি করে বলবে? প্রচন্ড ভয় কাজ করছে তার মনের মধ্যে। ওইদিকে ঈশা বাড়ি ফিরে অপেক্ষা করছে কখন তার বাড়িতে ঈশান এসে তাকে বিয়ে করার কথাটা বলবে। ঈশানের উপর ফিদা হয়ে গেছে প্রথম দেখায়। তবে ঈশা চায় না কোনো প্রকার হারাম সম্পর্কে জড়াতে। ভালোবাসার শেষ পরিণতি বিয়ে। ঈশা চায় ঈশানের সাথে প্রেম করতে, তবে সেটা ঈশানের স্ত্রী হয়ে। ঈশার মনটা একটু একটু করে বিচলিত হতে লাগলো। কি করে জানবে ঈশান তার বাবা মাকে বলতে পেরেছি কিনা? কিছুই যেন তার মাথায় আসছে না। কিছু সময় অপেক্ষা করার পর ঈশার বোন রিমি ঈশার রুমে এলো।
রিমিকে দেখে বেশ খুশি লাগছে। রিমি এসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, ঈশা আপু, আজ নীরব আঙ্কেল তার ছেলেকে নিয়ে তোকে দেখতে আসছে। মানে নীরব আঙ্কেল আজ এত বছর পর আমাদের বাড়িতে আসবে, তাও আবার তার ছেলেকে নিয়ে? ব্যাপার কি? ও আপু, তুই না এখনো সেই ছোট্ট ঈশাই আছিস। তোকে দেখতে আসছে মানে তোর বিয়ের সানাই বাজতে চলেছে। উফ, আমার তো ভাবতেই ভালো লাগছে। আমার বোনের বিয়েতে আমি খুব মজা করব। আমার বিয়ে আর আমি জানি না? বাহ, ভালো তো। আমি এই বিয়ে করতে পারবো না। মানে কেন বিয়ে করবি না? কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। আমি অন্য কাউকে পছন্দ করি, তাই এই বিয়ে করতে পারবো না। কাকে পছন্দ করিস? আছে একজন। তুই এখন যা, আমার মাথা গরম আছে। ঈশা নিজের রুম থেকে রিমিকে তাড়িয়ে দিল। এমন খবর শোনার জন্য ঈশা মোটেও প্রস্তুত ছিল না। ঈশার তো মনে মনে ঠিক করে নিয়েছে ঈশানের সাথেই তার বিয়ে হবে। এখন আবার কোথা থেকে এই আঙ্কেল আর তার ছেলে চলে আসলো, কিছুই বুঝতে পারলো না ঈশা। বিকেল বেলা ঈশার আঙ্কেল ও তার ছেলে ঈশার বাড়িতে আসলো। তারা ঈশাকে নিয়ে কথা বলছে। ঈশাকে খানিকটা বাধ্য করা হয় সাজতে। ঈশা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ছেলেকে সে রিজেক্ট করবে আর ঈশানের জন্য অপেক্ষা করবে। কিছু সময় যাবার পর ঈশাকে তাদের সামনে আনা হলো। সবাই ঈশার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ঈশার মা ঈশার মুখের উপর থেকে ঘোমটা তুলে দিতেই ঈশা চোখ তুলে তাকালো। চোখ তুলে তাকাতেই ঈশা চমকে উঠল। এই কি দেখছে সে? নিজের চোখকেও যেন বিশ্বাস করা দায় হয়ে পড়েছে তার। ঈশা দেখতে পেল তার সামনে বসে আছে ঈশান। ঈশানকে দেখে ঈশার ঠোঁটের কোণে হাসির ছাপ স্পষ্ট হয়ে পড়ল, তবে মুখের ওপর কৌতূহলী ভাবটা কাটলো না। সকলের কথা বলা শেষ হতে ঈশা আর ঈশানকে আলাদা কথা বলার জন্য নিয়ে যাওয়া হলো। ঈশা আলাদা কথা বলতে এসেই ঈশানকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তুমি এখানে কেমন করে? তুমি কি আগে থেকে সব জানতে নাকি? কচু জানতাম। আমিও তো জানতাম না কার সাথে আজ দেখি করতে এসেছি। আমি এখানে এসে বুঝলাম তোমাকে দেখতে এসেছি। আমার তো মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা কি করে সম্ভব হলো? সত্যি ভালোবাসা এমনই হয়, পূর্ণতা ঠিক খুঁজে নেয়। আর আমি বলেছিলাম না আমার ভালোবাসা আমি পূর্ণতা দিব। বিধাতা হয়তো এটাই চেয়েছে। হয়তো বা। তো এখন বলো, ভালোবাসো কি আমায়? এখন কিছু বলতে পারবো না আমি। কিন্তু কেন? সেটা না হয় বাসর রাতেই বলবো। ঈশার ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা দেখে ঈশানের আর বুঝতে বাকি থাকলো না যে ঈশার মনের কথাটা কি হতে পারে। যে ভালোবাসা বিধাতা নিজে তৈরি করে দেয়, সেই ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সামর্থ্য কারোরই থাকে না। ভালো থাকুক ভালোবাসা। ঈশা আর ঈশানের জন্য দোয়া করবেন।